শরীর সুস্থ মানে আপনার পুরো মন ভালো থাকবে। আর আপনার যদি শরীর অসুস্থ থাকে আপনার মন কোনো প্রকারে ভালো থাকবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এটা ছিল গতকাল বিকেলে ইফতার বানাবো। আর বলছি মেয়েকে কিছু আপনার বল, তারপর নাগেট এগুলো বের করার জন্য। মেয়ের আর মনে ছিল না, আমি তাড়াতাড়ি করে বের করে এগুলো ভেজে নিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ ইফতারটা সম্পূর্ণ করলাম। সবাইকে বলবো সবসময় সুস্থতা থাকার চেষ্টা করবেন। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ প্রতিটা মানুষকে সব কিছু দিয়েছে সুস্থ সবল থাকার জন্য। এটা পরের দিন সকালে তাবাসসুমের আব্বু বাজারে গিয়েছিল, কিছু সবজি কিনে নিয়ে আসছিল, নতুন সবজি, ভেন্ডি, পটল, কাঁচকলা। আর ইদানিং আমার শরীর অনেকটাই খারাপ লাগে, কারণ নিজের দিক দিয়ে চিন্তা করলে বোঝা যায় নিজের শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না, খাবার দাবার ভালো লাগে না, শরীর অস্থিরতা লাগে। তাই প্রতিটা মানুষকেই জন্য চিন্তা করি। আমার কলেজের ভাই বোনকে বলবো যতটুকু পারবেন ততটুকু খাওয়ার চেষ্টা করবেন, যেটা ভালো লাগে সেটা খাবেন। অতিরিক্ত কোনো কিছু খেয়ে শরীরকে অসুস্থতা বানাবেন না। আপনার মনে চাইতেছে না জিনিসটা খাওয়ার জন্য আপনি খাবেন না। জোর করে কোনো কিছু চাপায় অন্যের উপরে দিবেন না। যার যার মনের ব্যাপার সে কী খাবে না খাবে। আর এখানে আমার জন্য বেশি করে পেঁয়াজ দিয়ে করলা ভাজি করবে, আর এখানে সবজি রান্না করবে। আর সম্পূর্ণ ভিডিও আজকে আপনার সাথে একটু একটু করে শেয়ার করব। আজকে শর্টকাটে রান্না করবে, কারণ বেশি অতিরিক্ত রান্না করলে বাসায় কেউ খাইতেছে না, কারণ রোজার মাসে যাই রান্না করে তাই থেকে যায় আপনার। আর আমাদের বাসায় যতই প্রকার বেশি বেশি রান্না হইতেছে প্রতিদিন আপনার নষ্ট হইতেছে। আর আমি খাবার অপচয় করা পছন্দ করি না। তাই আম্মাকে বললাম যতটুকু খাইবা অল্প অল্প করে রান্না করে। এখানে দেখা যেতে আর আপনার এখানে রান্না করবে লাল শাক ভাজি, করলা ভাজি, ডাল, জলপাই দিয়ে অল্প অল্প করে ভিডিও নিলাম। সুস্থতা আপনার সব কিছু শান্তির একটা অংশ। আপনার শরীরে যে সুস্থ না থাকে আপনার কোনো প্রকারে কোনো জায়গায় শান্তি পাবেন না। এখানে করলা ভাজি করে নিয়ে প্রথমে করলা আর পেঁয়াজ কাঁচামরিচ একত্রে সুন্দর করে তেল দিয়ে বসিয়ে দিল। আর করলাতে বেশি পরিমাণ নাড়াচাড়া দিবেন না, অল্প নাড়াচাড়া দিবেন। করলা ভাজিটা সুন্দর থাকবে, ঝরঝরা হবে। আর বেশি নাড়াচাড়া করলে হয় কি করলা ভাজিটা গলে যায়। অনেকে আপনি দেখবেন নরম হয়ে যায় করলা ভাজি, আর নরম হয়ে গেলে করলা ভাজি আমার কাছে খেতে ভালো লাগে না। যাই হোক, আজকে দুপুরে কী কী রান্না করলো সম্পূর্ণ একটু একটু করে ভিডিও নিলাম। আবারও বলবো শরীরকে সুস্থ রাখেন। শরীরকে ভালো রাখার জন্য নিয়ম মাফিক সব কিছু করবেন। নিয়ম মাফিক করলে আপনার শরীর থাকবে ভালো, আপনার মনও থাকবে ভালো। যাই হোক, আইনের আব্বু গেছিল ঈদের বাজার করার জন্য। ঈদের মধ্যে ধর সেমাই, চিনি, দুধ তো লাগবেই। আর এখানে সম্পূর্ণ আবদুল্লাহ গেছিল বাচ্চার জন্য পেম্পাস, আইসক্রিম, টক দই যা লাগে সম্পূর্ণ কিনে নিয়ে আসলো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।